প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। ঘর থেকে বাইরে বের হলেই যেন গায়ে লাগছে আগুনের হলকা। গরমের তাপদাহ থেকে নিস্তার নেই দিনমজুর মানুষের। প্রচণ্ড গরমে খেটে খাওয়া এসব মানুষের চাহিদাকে পুঁজি করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফুটপাতে বসছে অস্থায়ী শরবতের দোকান। রোদে অতিরিক্ত ঘামে সহজেই ক্লান্ত হয়ে পড়ে শরীর। অতিরিক্ত গরমে কাজ করার স্পৃহাও নেমে যায় তলানিতে। এ সময় রাস্তার ধারে বরফ দেওয়া এক গ্লাস ঠান্ডা লেবুর শরবতে চোখ আটকে যাবে যে কারণে। শুধু লেবুর শরবত নয়, বিভিন্ন ফল দিয়ে বানানো রং বেরঙের শীতল পানীয় শুধু দৃষ্টি নয়, মনেও দেয় প্রশান্তি। তপ্ত রোদে দিনভর কায়িক শ্রমের ফাঁকে এক গ্লাস ঠান্ডা শরবত প্রাণ জুড়িয়ে দেয় খেটে খাওয়া এই মানুষদের। শুধুমাত্র দিন মজুরি নয়, এসব দোকান থেকে শরবত কিনে খাচ্ছে বিভিন্ন পেশার মানুষ, বাদ যাচ্ছে না নারী ও শিশুরাও। চাহিদা তুঙ্গে থাকায় শরবতের বিক্রিও চলছে রমরমা। রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা বলেন, এই গরমে আমাদের অবশ্যই পানি জাতীয় খাবার খাওয়া উচিত, কিন্তু অসাবধানতাবশত এই পানিটাই যেন আমাদের দুর্ভোগের কারণ না হয়ে দাঁড়ায়। খোলা জায়গায় শরবত বানানোর কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণু পানিতে মিশে যায়। এছাড়াও এসব শরবতে বিশুদ্ধ পানি ব্যবহার না করার কারণে পানিবাহিত বিভিন্ন জীবাণু থাকে। তাছাড়া এসব শরবত যে পাত্রে বানানো হয় অনেক সময় সেসব পাত্র পরিষ্কার থাকে না, ফলে নানা রকম রোগ জীবাণু এসব পাত্র থেকে শরবতে মিশে যায়। সেখান থেকে মানবদেহে প্রবেশ করে বিভিন্ন রোগ ছড়ায়। এছাড়াও প্রচণ্ড গরমে শরবত খেলে তার শরীরে পানির তৃষ্ণা আরও বেশি বাড়িয়ে দেয়। সুতরাং গরম থেকে নিরাপদ থাকতে রাস্তার ধারে বিক্রি করা এসব শরবত না খেয়ে বিশুদ্ধ পানি পান করা উচিত। শরবতের বদলে স্যালাইন পানিও খাওয়া যেতে পারে।